এ যেন কোনো সিনেমার গল্প। শরীরে ডাইনি ভর করেছে এই অপবাদে এক গৃহবধূকে অর্ধনগ্ন করে নাচানোর অভিযোগ উঠল মহিলা ওঝার বিরুদ্ধে। খবর পেয়ে গ্রামে গিয়ে দুই ওঝাকে আটক করে পুলিশ। সেই সঙ্গে গৃহবধূকে উদ্ধার করে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বামীকেও আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার মাসরা অঞ্চলের তাঁতবাঁধা গ্রামের রায়পাড়া ও ভূঁইয়াপাড়ায়। ঢুকছি হয়ে গেছে তারা। গ্রামের এক বাসিন্দা বলেন, আমি খবর পেয়ে সেখানে গিয়ে দেখলাম এক গৃহবধূকে অর্ধনগ্ন করে পুজোর নামে নাচানো হচ্ছে। আমি প্রতিবাদ করি, কারণ গ্রাম শুদ্ধ লোকের সামনে এভাবে কোনো মহিলাকে অর্ধনগ্ন করা উচিত নয়। এরপরেই আমি সেখান থেকে পালিয়ে এসে থানায় ফোন করি। পুলিশ ওঝাকে আটক করেছে, গৃহবধূ এবং তার স্বামীকে নিয়ে গিয়েছে। কি করছিল ওরা জানে, আমি অতটা তো আর বলতে পারছি না। আমি তো নিজেই ভালো না, এতক্ষণ এখানে দাঁড়িয়ে চিন্তা দাঁড়ায় আমি শুনিয়ে থাকি ঘরে। আমি যা যা না চাকরিটা কী করেছে আমি তাও দেখি না। এই যে এরকম করে নাচাচ্ছিল, নাচাচ্ছিল, এটা করা কি উচিত? উচিত তো হলো না, সে তো আমি বলছি ওটা উচিত হয়নি। দেখবার লেগে আমি যাইনি, আমি বলে দিলাম যে কে দেখতে পারবে সব। আপনি মানা করেছিলেন আপনার বাড়ির লোক? না, আমার বাড়ির লোকে না, আমি একা বলছি। এই দেখো, এই যে ভাইপোটা, আমি একা, বাবা আর কেউ নাই আমার। আমি ঘর থেকে আমি যাইনি, এই তো সামনে বাড়ি। এরকম ধরনের ঘটনা ঘটুক আপনি চান না? এসব ঘটনা আমি দণ্ডবোধ করছি, আর আমি দেখতেও চাই না, শুনতেও চাই না। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বহু চিকিৎসা করেও কোনো ফল মেলেনি বলে পরিবারের দাবি। এরপরে গ্রামবাসীরা ওঝার শরণাপন্ন হন। ওঝা নিদান দেন গৃহবধূকে ডাইনিতে ধরেছে, পুজো করলে সব অসুখ সেরে যাবে। পুজোর জন্য মোটা অঙ্কের খরচ রয়েছে, আর সেই মতো দুই পাড়ার 50 থেকে 60 জন ঘর থেকে চাঁদা তোলায় গ্রামবাসীরা। এরপরেই রবিবার সকালে সীমান্তবর্তী ঝাড়খণ্ড থেকে দুই ওঝা গ্রামে পৌঁছয়। গ্রামের হনুমান বেদিতে শুরু হয় পুজো, আর সেখানে নিয়ে আসা হয় ডাইনি সন্দেহে গ্রামের ওই গৃহবধূকে। এরপরই গৃহবধূকে অর্ধনগ্ন করে সেখানে নাচানো হয়। ভিড়ে ঠাসা সেই দৃশ্য সকলে উপভোগ করতে থাকেন। কিন্তু এই আদিম রীতির বিরুদ্ধে প্রতিবাদ করে রামপুরহাট থানায় ফোন করেন গ্রামের বাসিন্দা সন্তোষ মৃধা। খবর পেয়ে গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারা লাঠিচার্জ করে গ্রামবাসীদের সরিয়ে দেয়, আর এরপরেই মহিলা এবং তার স্বামীকে উদ্ধার করে রামপুরহাটে নিয়ে যায় পুলিশ। মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওই গৃহবধূর ছেলে অজয় রায়, তিনি বলেন, দীর্ঘদিন ধরে মা মানসিক অবসাদগ্রস্ত ছিল। আমরা অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই গ্রামবাসীরা মিলে ওঝা ডেকে রোগ দূর করছিলাম। ওঝা আমাদের ভালোর জন্যই করছিল। লঙ্গ তো করছিল, তো ও তো করছিল না, জিনিসটা তো করাছিল আমাদের। ওরা ধরো আজ থেকে তো হচ্ছে না, আমাদের 3 বছর 4 বছর থেকে অসুস্থ মানুষ, মানে অনেক জায়গায় দেখাশোনা করলাম, তাও ঠিক করতে পারলো না। এবার ধরো এই ভালো করে দিবে, ধরো জিনিসটা আমি বললাম যে হ্যাঁ ভালো করে দিলে ভালো হবে, সবারই লেগে বাড়ির কোনো অসুবিধা হবে না। এমনিতে তো আমার বাড়ির লোক অনেক দিন থেকে বিপদে পড়ে আছি। বিপদটা তো আমাকে ঘটাতে হবে, বিপদটা ঘটিয়ে দিলে সবাই সুস্থ থাকবো বাড়ির লোক। কতদিন ধরে শরীর খারাপ ছিল? অনেক দিন থেকে, আজ থেকে অনেক দিন থেকে পড়ছে। তাও কত? মোটামুটি 1 বছর, আমি জানি যে 1 বছর মোটামুটি তাও বিয়ের আগে থেকে, বিয়ের ওই দিক থেকে 1 বছর নাকি? হ্যাঁ 1-1.5 বছর পেরিয়ে গেছে। 1 বছর 2 মাস। তা বলে মানুষের শরীর খারাপ হলে ডাক্তার দেখায়? ডাক্তার দেখিয়েছিলাম, বহুত ডাক্তার দেখেছি, বহুত দূর নিয়ে গেছিলাম, নার্সিং রুম সেটা নিয়ে গেছিলাম, বহুত মরতে বাঁচিয়েছি আমরা। তা বলে যে গ্রামের লোকের সামনে এমনি ভাবে যে করলো, এটাকে ল্যাংটা করে, এটাকে করা উচিত? এবারে ধরো ল্যাংটা করে তো গ্রামের লোক করেছে না,
নাচ গ্রামের এবারে ধরো যে জিনিসটা লাগিনছে ওর পেছনে সেই জিনিসটা করে আছে, এবার তো অজা ফজা তো লাগিন দিবে না, অজা তো চাইবে যে ভালো করলে ভালো হবে, ওর তো চাইবে যে আমার যদি ভালো করে এখানে তো আরো দুটো গাঁয়ের লোক বলবে যে না এই ভালো বটে, এটা তো অবশ্যই বলবে।